আজ যাব পয়লা বৈশাখে শপিং করতে শান্তিপুরে। তো ওই জন্য না আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। কেন বলো তো? তোমরা তো জানোই আজ আমি যাচ্ছি শপিং করতে। সেই আনন্দে অনেক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ার পরে সব কাজকর্ম করে নিচ্ছি। এর দিন রাত্রেবেলা মাসিকে ফোন করে দিয়েছিলাম যে আমরা আজ যাচ্ছি, আমরা যাব সকাল 8টার সময়, সেই টাইমটাও বলে দিয়েছিলাম। ওই যে বাঙালির টাইম আর হয় না, সকাল 8টা বললে সেই 10টা হয়ে যায়, আর আমাদেরও ঠিক তাই হয়েছে। আমরা বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজে গেছে। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমি আমার ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে তো বেরোবো, আর সেই টাইমটা করতে করতেই 10টা হয়ে গেছে। তা এখন যা গরম পড়ছে, এই গরমে বাইরে যাওয়া মানে বেলায় করে বাইরে যাওয়া মানে খুব কষ্টকর ব্যাপার। চলো তোমাদের আজ কিছু কথা শেয়ার করেই ফেলি। আমরা যারা ব্লগ করি মানে বলতে পারো যারা হাউসওয়াইফ যারা ব্লগ করি, তাদের অনেক কিছু সামলিয়ে কিন্তু এই কাজটা করতে হয়। সবার অনেক প্রবলেম থাকে, যেমন সবার সংসার থাকে, বাচ্চা কাচ্চা থাকে, সব কিছু সামলানোর পরেই কিন্তু তারা ব্লগিং করে। তো যাই হোক, এই কাজটা কিন্তু একদম ছোট না। কাজটা অনেকে ভাবে কি যে ব্লগিং করছে, ও ক্যামেরা করছে, ভিডিও করছে, অমনি হয়ে গেল। এটা কিন্তু এতটা সহজ কাজ নয়। শুধুমাত্র ব্লগ করলেই হয় না, ক্যামেরা ধরলেই হয় না, তারও ক্যাপাসিটি থাকা দরকার। যেরকম এডিট করতে হয়, তারপরে অনেক কিছু বসাতে হয়, টাইটেল থাম্বনেল বসাতে হয়, কিভাবে কি করব সেটাও চিন্তা ভাবনা করতে হয়। সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা একটা ব্লগ সবার সামনে শেয়ার করি। ইচ্ছে না করলেও, মন না চাইলেও কিন্তু আমাদের এটা করতে হয়। অনেক সময় ভালো লাগে না করতে, হয়তো মন চায় না, তারপরেও হাসি মুখে হাসি নিয়ে তারপরে কিন্তু ব্লগে আসতে হয়, ব্লগ করতে হয়। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তারা ছোট ছোট ভিডিও ক্লিপগুলোকে একসঙ্গে করে সুন্দর করে এডিট করে টাইটেল থাম্বনেল সমস্ত ইমোজি দিয়ে তারপরে কিন্তু সবার সামনে সেটা শেয়ার করি। এইটাই কিন্তু অনেক বড় কাজ একটা। আর এই এডিটের ঝামেলাটা যে কত বড় ঝামেলা, যারা শুধুমাত্র এডিট করে বা ভালো এডিট করতে পারে তারাই শুধুমাত্র জানে। হ্যাঁ, বলবো না যে আমি খুব ভালো এডিট করতে পারি, আমিও আস্তে আস্তে শিখছি। আগে যতটা পারতাম তার থেকে এখন মনে হয় একটু ভালো পারি। তবে একটা জিনিস কি, মানুষ না শিখলে পরে কোনো কিছু হয় না, মানুষ শিখলে পরেই জানা যায় অনেক কিছু। তবে হ্যাঁ, সেটাকে চেষ্টা করতে হবে, তৈরি করতে হবে, তারপর নিজের মনে ইচ্ছেটাও থাকতে হবে তার সাথে সাথে। আমি তোমাদের সামনে সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টাটাই করি। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো ক্যামেরাটা কাছে থাকে না, কি হয়তো ক্যামেরা নিয়ে সবসময় চলাফেরা করা যায় না, তোমরা সেটা সবাই জানো। যতটা পারি ততটা আমি তুলে ধরার চেষ্টা করি। আবার অনেক ক্ষেত্রে নিজে নিজে একা একাও করা যায় না, সেখানে হয়তো একটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয়। কিন্তু কি করব, সেটা তো সবসময়ের জন্য সম্ভব হয় না, নিজেই নিজেকে তৈরি করতে হয়। তো যাই হোক, এই দেখো আমি রেডি হচ্ছিলাম, আর রেডি হতে হতে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। এরপরে আমি বেরোবো, আর এই রেড কালারের চুড়িদারটা আমি পরে নিয়েছি। এই চুড়িদারটা আমার ভীষণ ফেভারিট একটা চুড়িদার। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম মাস্ক পরে একটা সানগ্লাস নিয়ে তারপরে এই রাস্তায় যাচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, এখান থেকে আর কি রাস্তায় উঠবো। তারপর রাস্তায় উঠে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে আমাদের হেলমেটটা নেওয়ার জন্য তারপরে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দেখতে পেলাম যে এই গাছটার যে ফুলগুলো আমি এই ফার্স্ট টাইম দেখলাম, মানে প্রথমবার বলতে পারো। আমি এই ফুলগুলো এর আগে কোনোদিনও দেখিনি। এই ফুলগুলোর কী নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ফুলগুলো দিয়ে না একটা খুব সুন্দর গন্ধ আসছে, কি যে বলবো, ফুলগুলো এত সুন্দর দেখতে। তারপরে চলে আসলাম একদম হাইওয়েতে। এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মাঝখানে অনেকটা টাইম কিন্তু আমি তোমাদের সাথে দিতে পারিনি। কেন জানো তো? যেখানে গিয়েছিলাম সেখানে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল, আর একদম এনার্জি ছিল না সেখানে আমার ভিডিও করতে পুরো আউট হয়ে গেছিলো মাথা থেকে। মানে ভিডিও যে করব তোমাদের সামনে যে দেবো সেটা পুরো ভুলে গেছিলাম। তো দেখো আমি এখন বাড়ি ফিরছি আর কি, আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। শপিং করে আমি এখন বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরে আসার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। আমাদের এখানে একটা দোকান আছে, বিরিয়ানির দোকান, তো সেখান থেকেই বিরিয়ানিটা নিয়ে এসেছি, আর সেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর আমাকে এখন দেখো পুরো পাগলের মতো লাগছে। কেন বলো তো? অতটা দূর জার্নি করে এসে না আর ভালো লাগছিল না, শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল। খাওয়া দাওয়া করার পরে স্নান টান করে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে ঘুম থেকে ওঠার পরে তারপরে হচ্ছে আমার যেহেতু ওই বাড়িতে যেতে হবে, ওই বাড়িতে দরকার আছে, ওই বাড়িতে বোনের জন্য একটা জামা নিয়ে এসেছি, সেটাই আর কি ওই বাড়িতে দিতে যাব। তো তাই জন্য আমি এখন রেডি হব।
আর রেডি হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, তো কি বলছিলাম সেটা শুনতে থাকো। শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো, ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি চোখ মুখগুলো সমস্ত কিছু ফুলে গেছে। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জার্নিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে আমি এখন রেডি হয়ে তারপরে একদম মানে হচ্ছে একটুখানি ঘুরতে যাব। একটু ইচ্ছে আছে বাইরে কিছু খাওয়া দাওয়া করার, তো সেটাও খাওয়া দাওয়া করবো, তারপরে ওই বাড়িতে যাব। তো মা জানে না, মাকে না জানিয়ে যাচ্ছি, মানে একদম সারপ্রাইজ আর কি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম বাজারে এসেছিলাম কেন জানো? মায়ের জন্য কিছু কিনতে। সবার জন্য শপিং করেছি, সবার জন্য কেনাকাটা করেছি, শুধুমাত্র মায়ের জন্য করিনি। কেন করিনি বলো তো? আমার মাকে আগের দিন ফোন করে বলেছিলাম, মা তোমার জন্য কি নেব? মা বলল যে আমার জন্য কিছু নিতে হবে না। তারপরে মাকে বললাম তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই। মা বলল না, আমার জন্য শাড়ি কিনিস না। মা মানে আমার মাকে যদি আমি কোনো কিছু দিতে যাই, মানে আমি যদি আমার মাকে কোনো কিছু গিফট করতে চাই, মা তাহলে কিছুতেই নিতে চায় না। আর শাড়ি বা অন্য কোনো কিছুই নিতে চায় না। তো তাই জন্য ভাবলাম মা যেহেতু বাড়িতে সবসময়ের জন্য নাইটি ইউজ করে, তো তাই জন্য নাইটিটা গিফট করাই ভালো। মানে পয়লা বৈশাখ উপলক্ষে নাইটিটাই মাকে গিফট করলাম। মাকে প্রথমবার বলেছিলাম মা তোমার জন্য তাহলে দুটো নাইটি কিনি। মা বললো না, আমার জন্য নাইটি কিনিস না। মানে মা আর কি লজ্জা পাচ্ছিল। তারপরে সেই কেনাটাই হলো, মানে একটুখানি ঘুরিয়ে পিছিয়ে আমি কিনলাম আর কি। যাই হোক, তো মায়ের জন্য দুটো কালার নিয়েছি, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে ইয়েলো। তোমরা দেখতেই পেলে কালার দুটো ভীষণ সুন্দর। আর তেমনই হচ্ছে নাইটিটাও ভীষণ সুন্দর। নাইটিটার প্রাইসগুলো 150 টাকা করে নিয়েছে, মানে একদম বলতে পারো কম প্রাইসে ভালো নাইটি পেয়েছি। তারপরে সোজা ওখান থেকে একদম বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, তো তোমরা দেখতে থাকো। গাইস, বাড়িতে চলে এসেছি। আমার মা এখনো জানে না আমি বাড়িতে এসেছি। আমার মা এখনো জানেই না আমি বাড়িতে এসেছি যে। কোনটা কুর্তি? সব হ্যাঁ, ভিডিও করিনি, ভুলে গেছি। এটা তো আমি দেবো, এটা আমার খুব পছন্দ। পরে হ্যাঁ, এত বড় আনে কেউ? কি রে? আরে আমি বুঝতেই পারিনি। বড় হবে তখন পড়বে। তোমরা বুঝতে পারলে আমার মা কিন্তু অবাক হয়ে গেছিলো। মা বলল যে তোরা বললি আসবি না, তাহলে চলে আসলি। মানে মা বলছিল যে আসার জন্য, তা আমি বললাম যে না মা, যাব না। তো মা হঠাৎ করেই চমকে গেছিলো যে গিয়ে, মানে হঠাৎ করে গিয়ে পড়েছিলাম বলে। তো এটাই প্ল্যান ছিল আজকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে।